আল্লাহ তাআলার জন্য আমরা যেন উপযুক্ত হয়ে যাই, ইবাদতের জন্য আমরা যেন উপযুক্ত হয়ে যাই, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধগুলি যেন আমরা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে যাবে এবং আল্লাহ সকল কিছু জিম্মাদারি, সকল কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবে। সূরা বলি সুবহানাল্লাহ। এরপর বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উত্তম চরিত্রের অধিকারী হও। উত্তম চরিত্রের অধিকারী তোমরা হয়ে যাও। যেমন উত্তম চরিত্র, উত্তম আদর্শ ছিল আমার নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র হিসেবে, উত্তম আদর্শ হিসেবে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সূরা বলি সুবহানাল্লাহ। সেই জন্য বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সেই উত্তম চরিত্র, উত্তম আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। এই উত্তম আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বার্তা হলো যে বান্দা যদি তার উত্তম চরিত্র তার নিজেদের মধ্যে, সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাআলা সকল দিক থেকে তার হেফাজতের দায়িত্ব নেন। আমার নবীজি যখন ওহী প্রাপ্ত হন, হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। প্রথম দিক থেকে আমার নবীজি একটু বিচলিত ছিলেন যে কি না কি হয়, তার হৃদয়টা প্রকম্পিত হয়েছিল। সেই জন্য নবীজি হেরা গুহা থেকে যখন বাড়িতে আসছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমার হৃদয়টা কাঁপতেছে। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে তাকে আবৃত করেছিলেন এবং এই কথা বলেছিলেন, হে আমার স্বামী, হে আল্লাহর রাসূল, আপনি ভয় পাবেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ এই পৃথিবীতে আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সূরা বলো সুবহানাল্লাহ। আপনার চরিত্রটা হলো খুব ভালো, আপনার আদর্শ ভালো, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, জীবনে কারো হক আপনি নষ্ট করেন নাই, জীবনে কারোর প্রতি কোনো আঘাত আপনি করেন নাই। অতএব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে তিনি কোনো ক্ষতি তিনি করবেন না, আপনাকে কোনো লোকসানের মধ্যে ফেলাবেন না, আপনাকে কোনো বিপদের মধ্যে ফেলাবেন না, কারণ আপনি হলেন উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী একজন মানুষ। জীবনে কোনোদিন কোনো মানুষ আপনার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আশ্বস্ত করেছিলেন, তিনি বললেন, কখনোই না, আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে অপমানগ্রস্ত করবেন না, আপনার কোনো ক্ষতি তিনি করবেন না, কারণ আপনি আত্মীয়তার সাথে সর্বদা সদাচরণ করেন, আপনি নিঃস্বদের কর্মসংস্থান করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তকে আপনি সাহায্য করেন। অতএব আপনার কোনো ক্ষতি আল্লাহ তাআলা করবেন না। আপনি নিঃসন্দেহে, আপনি নির্ভয়ে
আপনি আপনার অবস্থানে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না। সেই জন্য আমরাও যদি নিজেকে সৎ, নিজের ন্যায় নীতি নিয়ে যদি আমরা সমাজের মধ্যে চলতে পারি, আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেই উত্তম আদর্শ রাসূলের সেই উত্তম আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেউ কোনো বিপদে ফেলবেন না, আমাদের কেউ কোনো আযাব গজবের মধ্যে ফেলবেন না। বলে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শের অধিকারী একজন মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। জীবনে কোনোদিন আল্লাহ রাসূলের কাছ থেকে কোনো মানুষ কষ্ট পায় নাই। নবীকে অনেক মানুষ কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে পাথর মেরে মেরে আমার নবীর শরীরকে রক্তাক্ত করেছে, কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য তার জন্য দোয়া করেন। নবী তো হলো মুস্তাজাবুদ দাওয়াত। নবী যদি কারো জন্য দোয়া করে, নবী যদি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে দরখাস্ত করে, ওই দরখাস্ত করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল করতে দেরি হবে না। কথা ঠিক না নাকি? নবী যদি আল্লাহর কাছে কারো বিরুদ্ধে দরখাস্ত করে, দরখাস্ত করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে। নবীকে কত মানুষ কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে কষ্ট দিয়েছে, ইসলাম প্রচার করতে গিয়ে কত কাফেররা কত বড় বড় আঘাত করেছে। আবু লাহাব আঘাত করেছে, উতবা আঘাত করেছে, শাইবা আঘাত করেছে, আবু জেহেল আঘাত করেছে, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুহূর্তের জন্য তার জন্য দোয়া করে নাই। সেই জন্য এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনি যত কষ্টেই থাকেন না কেন, যত দুঃখে আপনি থাকেন না কেন, সহজে কারোর প্রতি আপনি বদদোয়া করবেন, সহজে কারোর বিরুদ্ধে আপনি বদদোয়া করবেন। আর যারা মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, তাদেরকেও এই বিষয়ে সজাগ হতে হবে যে মানুষের বদদোয়া যদি কোনো ব্যক্তি নিয়ে থাকে, মানুষের পক্ষ থেকে যদি কারো প্রতি কোনো বদদোয়া এসে যায়, তাহলে মৃত্যুর আগেই তার নমুনা, তার স্যাম্পল দুনিয়া থেকে আল্লাহ দেখায় নেবেন যে মানুষের বদদোয়া কত খারাপ জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য এমন কোনো কর্ম, এমন কোনো কাজ আমাদের কখনোই করা উচিত নয় এই কাজের মাধ্যমে মানুষের পক্ষ থেকে বদদোয়া আসে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, তোমরা মানুষের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করো। তোমরা বদদোয়া থেকে, মানুষের সেই আল্লাহ তাআলার কাছে নির্যাতিত হয়ে যে বদদোয়া করে, এগুলি থেকে তোমরা বেঁচে থাকো। কারণ এইগুলি যেমনি ভাবে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ তাআলা এর শাস্তি তোমাকে ভোগ করায়া তারপরে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে বিদায় দিবে। জোরে বল নাউযুবিল্লাহি। তো সেই জন্য আমাদের উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমাদের গঠন করতে হবে। এই উত্তম চরিত্র কোথায় পাওয়া যাবে, এই উত্তম আদর্শ কোথায় পাওয়া যাবে? যতক্ষণ না পর্যন্ত আমরা ইসলাম এবং কোরআন হাদিস আমরা চর্চা না করব, বিরানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সুমহান আদর্শকে
যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো না এবং আল্লাহ তাআলার আযাব গজব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিপদেই পড়েছেন, যত মুসিবতেই পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উত্তম আদর্শ চরিত্রের কারণে আল্লাহ তাআলা তাকে সব জায়গা থেকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। তোমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো। তোমাদের অপরাধ আছে, তোমাদের গুনাহ আছে, তোমাদের পাপ আছে। এই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য, এই পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা কি করো? বেশি বেশি করে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো, কারণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করবেন। তোমাদের বালা মুসিবত, তোমাদের বিপদ আপদ এবং অতীতের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো। তোমরা যদি সকলে আল্লাহর নিকট তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে সফল কাম করে দিবে। দুনিয়াতে তোমরা সফলতা লাভ করবে এবং আখিরাতে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আযাব গজব থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর নিকট তওবা করো। তওবার মাধ্যমে তোমাদের গুনাহ মাফ হবে, তওবার মাধ্যমে তোমাদের বালা মুসিবতগুলি দূর হবে, তওবার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা যে বাড়িতে খাবার খাও, তোমরা যে বাড়িতে খাবারগুলি খাও, এই খাবারের পাতিলগুলিকে তোমরা ঢেকে রাখবে। খাবারের পাতিলগুলি ঢেকে রাখবে এবং যে তোমরা পানিগুলি পান করো, এই পানির পাত্রগুলি মুখ লাগায় রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যে খাবারগুলি খাই, আমরা খাবার খেয়ে অনেকে খাবারের ঢাকনাগুলিকে আমরা খুলে রাখি, খাবারের পাতিলগুলি খুলে রাখি। আল্লাহ রাসূল বলেন, তোমরা খাবার খেয়ে খাবারগুলি ঢেকে রাখবে এবং পানির পাত্রগুলি তোমরা ঢেকে রাখবে। কারণ হলো এই খাবারের পাত্রের মধ্যে বিভিন্ন রোগ জীবাণুগুলি প্রবেশ করে। খাবারের পাত্রে বিভিন্ন রোগ জীবাণুগুলি প্রবেশ করে এবং পানি, যে পানির ঢাকনাগুলি আপনি খুলে রাখলেন, এই পানির মধ্যে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাত্রগুলি ঢেকে রাখো এবং পানির মশকগুলিকে ঢেকে রাখো।
কেননা বছরে এমন একটা রাত আছে যে রাতে বিভিন্ন প্রকার বালা মুসিবত নাজিল হয়। বছরে এমন একটা দিন আছে যে দিনের মধ্যে আল্লাহ তাআলা পক্ষ থেকে বালা মুসিবত গজব, মানুষ অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে তাদের উপর এই আযাব বালা মুসিবতগুলি নেমে আসে। আর যদি তোমরা খাবারগুলিকে খুলে রাখো, পানির পাত্রগুলিকে যদি তোমরা খুলে রাখো, তাহলে এই আযাব বালা মুসিবত রূপ জীবনগুলি আর তোমাদের এই খাবারের মধ্যে মিশে যাবে বা পানির পাত্রের মধ্যে মিশে যাবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই খাবারগুলি তোমরা ঢেকে রাখবে, যার কারণে আর বিভিন্ন রোগ জীবাণু ওই খাবারের মধ্যে মিশতে পারবে না, এবং তোমরাও বড় বড় রোগ থেকে, বড় বড় বালা মুসিবত থেকে, বড় বড় এরকম ভাবে আমাদের দেশে কিছুদিন পর পরে যে বড় বড় একটা গজব নেমে আসে, ভাইরাস নেমে আসে, এইগুলি থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবে। সেই জন্য প্রত্যেক বাড়িতে মা বোনদেরকে এই মেসেজটা আমরা পৌঁছিয়ে দিব যে খাবার খাওয়ার পরে খাবারের পাতিলগুলি যেন ঢেকে রাখা হয় এবং পানির পাত্রগুলি কি ঢেকে রাখা হয়। এগুলি খোলামেলা ভাবে রাখা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আযাব গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, কি কি দোয়া করলে আমরা আল্লাহ তাআলার আযাব গজব থেকে রক্ষা পাবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করে, তিনবার করে যদি ওই ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ওই সকাল এবং সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বিভিন্ন আযাব গজব বালা মুসিবত থেকে রক্ষা করবে। জরুরি সুবহান। কি দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যদি আমরা পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা সকালে যদি আপনি তেলাওয়াত করেন সন্ধ্যা পর্যন্ত আপনাকে হেফাজত করবেন ফেরেশতারা। সন্ধ্যায় যদি আপনি পাঠ করেন আপনাকে আবার সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে নিরাপত্তা দান করবে। সেজন্য এই আমলটি আল্লাহ তাআলা যেন আমাদেরকে করার তৌফিক দান করে, আমরা সকলেই বলি আমিন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন পর্যন্ত। মাছের পেটে যখন ইউনূস নবী ছিলেন, একটা বিশাল একটা মুসিবতের তিনি তার সময়টা পার করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়াতে ইউনূস আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, তুমি পবিত্র এবং আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। আল্লাহ তাআলা বলেন, এই দোয়াটা যখন ইউনূস আলাইহিস সালাম তিনি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউনূস আলাইহিস সালামকে তার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন এবং সেই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে তিনি বের করে দিলেন। আল্লাহ তাআলা হেফাজত করলেন। সুবহানাল্লাহ। সেই জন্য কোনো বালা মুসিবত বিপদ যদি আমাদের মাঝে নেমে আসে তাহলে আমরা কি করব? লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়তে হবে। আল্লাহ তাআলা বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসা, পাশাপাশি আমরা যে জালেম, আমরা যে সীমা লঙ্ঘনকারী, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, এই কথা বলে যদি আল্লাহ তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। তো সেই জন্য এই বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের সারেন্ডার করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে, উত্তম চরিত্র, উত্তম আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। এই ভিডিও হলো বালা মুসিবত আসার আগে আমাদের জন্য করণীয়। ঠিক তেমনি ভাবে বালা মুসিবত যদি আমাদের মধ্যে এসেই যায়, তখন আমাদের জন্য কিছু করণীয় আছে। কি করণীয়? বিপদ আমার বালা মুসিবত যদি নাজিল হয়ে যায় এবং ওই অবস্থায় আল্লাহ তাআলার জন্য বেশি বেশি করে ইবাদত করা এবং আল্লাহ তাআলার গুণ কীর্তন পাঠ করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা এবং গভীর রাত্রে আল্লাহর কাছে নাজাত চেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মুসিবত বিপদকে আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে উদ্ধার করে নেবেন। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা যেন বেশি বেশি করি এবং তার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যেন আমরা মেনে চলে আমাদের জীবনটাকে যেন আমরা সুন্দর করে আমরা গঠন করতে পারি এবং মুসিবত যাতে আমাদের মাঝে না আসে, বিপদ যাতে আমাদের মাঝে না আসে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকল ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, কারণ বিপদ আসতে সময় লাগে না। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের এই ঢাকা মাইলস্টোন কলেজের ছোট্ট ছোট্ট পূর্ণবর্তী শিক্ষার্থীদের উপরে মাইলস্টোন কলেজের মধ্যে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, অনেকগুলি শিশুর প্রাণ ঝরে গেছে, আগুনে দগ্ধ হয়ে অনেকগুলি শিশু এবং অনেক শিক্ষক শিক্ষিকা সহ হাসপাতালে পুরো শরীর নিয়ে তারা মৃত্যুর সাথে করতেছে, তাদের অবস্থা খুব খারাপ, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। সেই জন্য এই বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এটি আল্লাহ তাআলার শিক্ষা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে সমস্ত সন্তানগুলি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, সকলে বলি আমিন। এবং যারা আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে শুয়ে আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত যেন তাদেরকে সুস্থতা দান করেন, দ্রুত যেন আল্লাহ তাদেরকে শিফা দান করেন। তো সেই জন্য এই বিপদ আপদগুলি যখন আমাদের মাঝে এসে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা কি করো, বেশি বেশি করে দান, আল্লাহ রাস্তায় বেশি বেশি করে সদকা করো। দান সদকা এটা এমন একটা জিনিস যে দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার বিপদকে, আপনার শাস্তিকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। সেই জন্য আমরা বেশি বেশি করে দান করব, আল্লাহ রাস্তায় আমরা বেশি বেশি করে সদকা করব, গরিব মিসকিনদের মাঝে আমরা সদকা করব এবং মসজিদ মাদ্রাসা বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজে আমরা দান করব, যাতে আল্লাহ তাআলা আমাদের থেকে এই বালা মুসিবতগুলি দূর করে নেন। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা এবং আল্লাহ তাআলা যেন তার প্রিয় হিসেবে আমাদেরকে কবুল করেন, আমরা এই কামনাই করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলেই বলুন আমিন। বিশেষ করে আমাদের ওই যারা বিমান বিধ্বস্তে শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করব এবং তাদের প্রতি আমরা